সপ্তমিতার বয়স মাত্র ২২। এইটুকু বয়সে সে স্ত্রী হয়েছে, বউ হয়ে এসেছে এক যৌথ পরিবারের বিশাল গণ্ডিতে। বিয়ের আগে সে ছিল এক উজ্জ্বল স্বপ্নে ভরা মেয়েটি। কলেজে পড়ত, গল্প লিখত, আকাশ দেখে ভাবত আমি একদিন বড় হব। কিন্তু বিয়ের পর সে যেন একটা গল্পের চরিত্র হয়ে গেল, যার কলম অন্য কেউ চালায়। সকালে ঘুম ভাঙে শাশুড়ির আওয়াজে, সপ্তমী, দুধ গরম করেছিস তো? চোখের ঘুম না কাটতেই রান্নাঘরে ছুটো। তারপর দিনভর কাজ, চা, রান্না, বাচ্চা সামলানো, আত্মীয় সামলানো, মেয়ে হয়ে নিজেকে ভুলে থাকা। তার স্বামী অরিজিৎ এক অফিসে কাজ করে। সে ভালো কিন্তু ব্যস্ত। সপ্তমীর চোখে চোখ রাখে না আর আগের মতো। কথা বলে কিন্তু বোঝে না। একদিন সপ্তমী তার পুরনো ডায়েরিটা খুঁজে পেল। ভেতরে লেখা, একদিন আমি আমার নিজের বাড়ি বানাবো, নিজের মতো ঘর সাজাবো, যেখানে আমি কারোর বউ নই, কেবল আমি। সে হেসে ফেলল। তারপরে চোখে জল এলো। রাতে চুপচাপ খোলা বারান্দায় দাঁড়িয়েছিল সপ্তমী। আকাশে চাঁদ, পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু সে লড়ে চলেছে নিঃশব্দে, নিজের অস্তিত্বের জন্য, নিজের স্বপ্নের জন্য। সপ্তমী জানে সে এখনই পালাতে পারবে না, কিন্তু সে ভেঙেও পড়বে না। একদিন, হ্যাঁ একদিন, সে আবার কলম ধরবে, লিখবে তার নিজের গল্প। শেষ নয়, এ শুধু শুরু।